মাননীয় স্পিকার, এই বন্যা পরিস্থিতির মধ্যেও এইচএসসি পরীক্ষা বেশ সুষ্ঠুভাবেই সম্পন্ন হচ্ছে। আমরা সবাই তা দেখেছি। আমরা তা দেখতে দেখতে ঘুমিয়ে গিয়েছিলাম বলে একটা ছেলে যে গর্তে পড়ে গিয়েছে তা আমরা দেখতে পাইনি। আর তাই বন্যার পানির ফাউলের জন্য এইচএসসি পরীক্ষাকে রেড কার্ড দেওয়া সম্ভব হয়নি। তাছাড়া শিক্ষার্থীরা বৃষ্টিতে ভিজে পরীক্ষা দিতে পারছে না বন্যার কারণে, কিন্তু তারা আন্দোলন ঠিকই করছে এবং প্রেম ঠিকই করতে পারছে। মাননীয় স্পিকার, এই বন্যার মধ্যে পরীক্ষা নেওয়ার বেশ কিছু সুযোগ সুবিধা রয়েছে। আমরা জানি যে বন্যার সময় রাস্তার উপর দিয়েও পানি উঠে যায়, ফলে রাস্তার উপর দিয়ে গাড়ি চলাচল করা বেশ কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায়। তাই রাস্তার উপর দিয়ে এখন থেকে শিক্ষার্থীরা নৌকায় করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যাবে। নৌকার এক পাশে বসবে নিব্বা, আরেক পাশে বসবে নিব্বি, অর্থাৎ নৌকা ভ্রমণ করতে করতে তারা এইচএসসি পরীক্ষার কেন্দ্রে পৌঁছে যাবে। আর বৃষ্টিতে ভিজে গেলে কোনো সমস্যা নেই, ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজবে, টিপ টিপ বার্সা পানি। আর সরকারি কলেজের অক্ষয় কুমার এবং রাভিনা তান্দুন তারা নাচতে নাচতে গাইতে গাইতে পরীক্ষার কেন্দ্রে পৌঁছে যাবে। আর যাত্রাপথে অনেক কিছু কিনতেও পারবে, যেহেতু নৌকাটা রাস্তার মাঝখান দিয়ে যাবে, দুই পাশে অবশ্যই দোকান থাকবে। অনেকে বলছে প্রশ্নপত্রে ভুল, প্রশ্নপত্রে ভুল। আরে আমরা তো প্রশ্নপত্রে ইচ্ছা করেই ভুল রেখেছি। এখনকার শিক্ষার্থীরা তো পড়াশোনা করে না, যেহেতু পড়াশোনা করে না তারা তো পরীক্ষাতে কম নাম্বার পাবে। তো তার নাম্বারটা একটু বাড়ানোর জন্য আমরা ইচ্ছা করে কয়েকটা প্রশ্নে ভুল রেখেছি, যাতে ওগুলোতে নাম্বার দিয়ে দেওয়া যায়। ফ্রি নাম্বার পেয়ে শিক্ষার্থীরা খুশি থাকবে, তারা হাসবে, আর বন্যার পানিতে বাংলাদেশ ভাসবে।